ইস জান, কি করছো? জান, এমন বলছো কেন? তুমি এমন করতেছো কেন? এমন ভাবে কেউ কিস করে? তাহলে কিভাবে করে? কিভাবে আদর করতে হয় সেটা তুমি জানো না বুঝি? জান না তো, আমি তো কখনো কাউকে আদর করিনি। তাহলে জানবো কি করে জান? নাটক করো না তো। কিভাবে আদর করতে হয় সেটা না জানলে আদর করতে চাইলে কেন, হ্যাঁ? সবাই তো চাই, ওই জন্য আমার ইচ্ছে হলো, তাই তোমার কাছে আমি চাইলাম। এটা কি আমি ভুল করেছি বলো জান? দেখো দেখো, নাটক করো না তো। তুমি বলেছো বলেই আমি নিজেকে বুঝিয়েছি, তাই তোমাকে একটু কিস করতে দিতে রাজি হয়েছি, কিন্তু তুমি ঠিকমতো কিসও করতে পারছো না। কেন? আমি আবার কি করলাম সেটা তো বলবে। কিস করলে করো, কিন্তু কামড় দিচ্ছ কেন? জান, তুমি কি বলছো? এটাকে লাভ বাইট বলে, তুমি জানো না? কি করে জানবো? আমি তো আগে কারো আদর পাইনি। আর আমাকে কি তোমার ওইসব 12 ভাতারি মেয়েদের মতো মনে হয় যে 10টা ছেলেদের সাথে রিলেশন রাখবো, তার সবার সাথে এসব করব? জান, আমি কি একবারও সেটা বলেছি? তুমি এভাবে বলছো কেন? তাহলে কিভাবে বলবো? তুমি যেমন বুঝালে আমি সেটাই বুঝলাম। শোনো, আমি তোমাকে শুধু কিস করতে বলেছি, কিন্তু অন্য কিছু নয়। ভুলেও অন্য কিছু করার ধান্দা মাথায় আনবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না না জান, আমি অন্য কিছু করব না। তুমি শুধু চুপচাপ থাকো। দেখো আমি কত সুন্দর করে তোমাকে ভালোবাসা দেই জান। কত সুন্দর করে আমাকে আদর করছে সেটা তো দেখতেই পাচ্ছি। কামড় দিয়ে দিয়ে দাগ বসিয়ে দিয়েছো। আর ঠোঁটের কথা তো বললামই না। আর বলছো সুন্দরভাবে আদর করছো। এরকম ভাবে কিস করা তোমাকে কে শিখিয়েছে? কে শিখাবে জান? বললাম তো, কখনো কাউকে আদর করিনি। তার উপর আজকে তুমি ফার্স্ট, তাই হয়তো একটু ভুল হচ্ছে। প্লিজ একটু মানিয়ে নাও। দেখো এরপর থেকে আর এরকম হবে না। এরপর থেকে এরকম হবে না মানে? তুমি কি ভেবেছো আমি কি প্রত্যেকদিন তোমাকে এসব করতে দিব নাকি? তোমার পাগলামিতে আর কান্নাকাটিতে আমি এইটুকু করতে বাধ্য হয়েছি। তাই বলে ভেবো না তুমি প্রতিদিন আবদার করবে আর আমাকে সবটাই করতে হবে। ভুলেও এসব চিন্তা মাথায় আনবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওকে ওকে বাবা, আর কখনো বলবো না। আজকে তো অন্তত দাও, দেখো তোমারও অনেক ভালো লাগবে। না, একদম না। তোমাকে বলেছি না অন্য কিছুর আবদার করবে না, তারপরও এই কথা বলছো? তুমি কি করে ভাবলে এসব বললে আমি রাজি হয়ে যাব? প্লিজ জান, কেন এমন করতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, ওই জন্যই বলছি। তুমি কি তোমার বয়ফ্রেন্ডের থেকে ভালোবাসা চাও না বলো? চাই, সেটা বিয়ের পর। এখানে আসার আগে আমাদের মাঝে কি কথা হয়েছিল? তুমি কিস করা ছাড়া আর অন্য কিছু চাইবে না, তাহলে এখন সবটা চাইছো যে? জান, তোমার কাছে আসতেই আমার ভেতরে নেশা কাজ করছে। নিজেকে মাতাল মনে হচ্ছে। ভুলেও তুমি আমার কাছে আসবে না আর এসব উল্টাপাল্টা কথা বলবে না। কিস করার থাকলে করো, না হলে এখান থেকে যাও। প্লিজ জান, কেন এমন করতেছো? বললাম তো তোমার অনেক ভালো লাগবে। তানিম, তুমি কিন্তু আমার রাগ সম্পর্কে জানো। একবার যদি রেগে যাই তাহলে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। প্লিজ আমাকে রাগ করতে বাধ্য করিও না। তারপর উল্টাপাল্টা একটা কিছু করে ফেলবো, না হলে তোমাকে এমন কিছু বলবো যার জন্য তোমাকে কষ্ট পেতে হবে। তানিম হিয়াকে বারবার রিকোয়েস্ট করতে লাগলো, কিন্তু হিয়া যে একবার বলেছে সেটা থেকে নড়চড় হবে না। হিয়া তানিমকে বলে দিল শুধু কিস করা পর্যন্তই যেন থাকে, কিন্তু তানিম ওর কাছে আসার পরে নিজেকে বারবার হারিয়ে ফেলছিল। হারিয়ে যেতে ইচ্ছা হচ্ছিল হিয়ার মাঝে। প্রচণ্ড নেশাই কাজ করছিল তানিমের মাঝে, তাই বারবার হিয়াকে সম্পূর্ণটা দিয়ে ভালোবাসতে ইচ্ছে করছিল, কিন্তু হিয়া কিছুতেই রাজি হবে না। তাই তানিমও মেনে নেয় হিয়ার কথা, শুধু কিস করার জন্যই ওর কাছে। আর তখনই বিপত্তি ঘটে। তানিম ওর ঠোঁট নিজের দখলে নিয়ে কিস দিতে লাগলো। 10 মিনিট কিস করার পর একটা সময় তানিম হিয়াকে ছেড়ে দেয়। হিয়া চোখ জোড়া বন্ধ করে রেখেছে। তানিমের মনে হলো হিয়াকে আরেকটু আদর দিলে ও রিয়াক্ট করবে না। তানিম আর দেরি না করে কয়েকটা ড্রিপলি কিস করে। ও বুঝতে পারলো হিয়া একটু একটু করে উত্তেজিত হয়ে যাচ্ছে। হিয়া মুখে যতই বলো আদর করতে দিবে না, কিন্তু একবার আদর করতে শুরু করে দিলে সেখান থেকে আর ফিরে আসার মতো কোনো অপশানই থাকবে না। হিয়াও কোনো এক ভালোবাসার আর সুখের সাগরে নিজেকে হারিয়ে ফেলতে চাচ্ছিল, তাই খুব শক্ত করে চোখ বন্ধ করে রেখেছিল। তানিম বিষয়টা বুঝতে পেরে ওকে বেডে শুইয়ে দেয়। তারপর ওর দিকে ঝুঁকে ওকে আদরের মাত্রাটা বাড়িয়ে দিতে থাকে। একটা পর্যায়ে যখন হিয়া প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে যায়, হিয়া ওকে একটু বাধা দিচ্ছে না, উল্টো ওর স্পর্শগুলো হিয়ার শরীরে পড়তেই ও পাগলের মতো তানিমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারপর তানিমও নিজের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে আর হিয়াকে সম্পূর্ণ ভালোবাসায় আবদ্ধ করে নেয়। তানিমের সুখের স্পর্শগুলোতে হিয়ার শরীরে অজানা অনুভূতি আর শিহরণের সৃষ্টি করে। ও দুহাত তানিমকে খুব শক্ত করে নিজের সাথে আঁকড়ে ধরে। হিয়ার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তানিমের সেদিকে কোনো খেয়ালই নেই। ও হিয়াকে ভালোবাসায় আবদ্ধ করে নিতেই ব্যস্ত। তানিম হিয়াকে প্রচণ্ড পরিমাণে আদর করে দেয়। তারপর দুজনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তানিমের ঘুমটা ভাঙতেই ওর কালকের কথা মনে পড়ে। ও খেয়াল করে হিয়া ওর পাশে নেই।
তাই এদিক ওই দিক তাকাতেই খেয়াল করে হিয়া বিছানার একপাশে চাদর শরীরে পেঁচিয়ে হাঁটুতে মুখ দিয়ে বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছে। তানিম বুঝতে পারল না বিষয়টা কি হয়েছে, তাই উঠে এসে হিয়ার কাঁধের উপরে হাত রাখলেই ও একটা করুণ চোখে তানিমের দিকে তাকালো আর কান্না করে বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? হিয়ার গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না, তাই তানিম তাড়াহুড়া করে এক গ্লাস পানি এনে হিয়ার সামনে ধরলো। হিয়া বেশ কিছুক্ষণ তানিমের দিকে তাকিয়ে থেকে ওর থেকে পানিটা নিল। তারপর হিয়া তানিমের দিকে তাকিয়ে আছে। তানিম ওকে শান্ত করার জন্য ওর মুখের পাশে হাত দিয়ে বলল, কি হয়েছে জান, প্লিজ বলো। তাও এইভাবে রাগ করে থেকো না, বলো আমাকে কি হয়েছে। আমার সাথে এরকম একটা বাজে কাজ করে এখন বলা হচ্ছে কি করেছি, কি হয়েছে? তুই জানতে খুব ভালো করে তুই আমাকে এমনভাবে স্পর্শ করলে আমি তোকে আটকাতে পারবো না। তার জন্য তুই সবটা প্ল্যান করে করেছিস, আমাকে এখানে এনেছিস, তাই না? আমার কথাটা শোনো, তখন আমার ভেতরে কোনো কিছু কাজ করছিল না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, শুধু আমার ভেতরে ঘুরপাক খাচ্ছিল। আমার তোমাকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে হবে। আর আমার শরীর থেকে নিজের চাহিদাটা মেটাতে হবে, তাই শেষ পর্যন্ত এসব করলি, তাই না? তোকে শতবার বলার পরেও তুই তোর কথাটাই রাখলি। আমার কথার মূল্য তোর কাছে নেই। প্লিজ বিশ্বাস করো, আমি এসব করতে চাইনি। আমি তো তোমাকে ভালোবাসি, আর তার উপর যখন একবার করে ফেলেছি তাহলে এতে কি এমন ক্ষতি হয়েছে জান? এত বড় একটা অন্যায় করার পরেও বলছিস কি এমন ক্ষতি হয়েছে? তুই কি করে ভাবছিস বিয়ের আগে এসব করা ভালো কাজের মধ্যে পড়ে? তুই কেন এরকম একটা কাজ করলি বল? আমার কথাটা শোনো, দেখো আমি ভুল করে এরকম একটা কাজ করে ফেলেছি। তখন তুমিও তোমাকে বাধা দাওনি, তাহলে এখন কেন এভাবে রাগারাগি করছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমাকে কি বোঝাবি রে তুই? সবটা প্ল্যান করে করেছিস। আর তুই জানতি না আমি একটা মেয়ে, আমার ভেতরে এমন উত্তেজনা কাজ করবে তুই আমাকে স্পর্শ করলে, যার জন্য আমি তোকে বাধা দিতে পারবো না। আর আমি তখন নিজের মাঝে ছিলাম না, তোকে কি করে বাধা দেব? কিন্তু তুই সজ্ঞান থেকেও আমাকে কেন এভাবে স্পর্শ করলি বল? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে নিজের করে নিতে চাই, তাই। কিন্তু আমি চাইনি আমাদের মাঝে এমন কিছু হোক। তুমি কিন্তু আগে আমাকে আটকে দিতে পারতে, তুমি আটকাও নাই। তাহলে এখন শুধু শুধু আমাকে একতরফাভাবে দোষ দিচ্ছ কেন? সব দোষ তোর, তুই সবটা জেনে শুনে করেছিস। তুই কেন আমার সাথে এরকম একটা কাজ করলি? আমার সম্পূর্ণ বিশ্বাসটাই আজকে তোর উপর থেকে উঠে গেছে। তুই আর কখনো আমার সামনে আসবি না। ছি, আমি কিনা তোর মতো একটা ছেলেকে ভালোবেসেছি, যে কিনা আমার নিজের চাহিদাটা মেটানোর জন্য আমার কাছে আসলো। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তো বললাম আমি ইচ্ছা করে করিনি, এটা ভুলবশত হয়ে গেছে। হিয়া জোরে জোরে কান্না করতে লাগলো। কিছুতেই তানিম ওকে বোঝাতে পারছে না। তানিম প্রথমে হিয়াকে আদর করতে চায়নি, কিন্তু পরবর্তীতে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, তাই এমন কিছু হয়ে গেছে। তানিম চাইতো হিয়াকে নিজের করে নিতে, কারণ ও অনেক বড়লোক মেয়ে। তাই ওদের রিলেশন হওয়ার পর থেকেই ভাবে হিয়া যে কোনো সময় ছেড়ে চলে যাবে। কি করে তার উপরে যখন আদর করতে শুরু করেছিল, তার উপরে এমন একটা সুযোগ হাতছাড়া করবে কি করে? ভেবেছিল হিয়াকে নিজের করে নিলে ওকে কখনো ছেড়ে যাবে না। তারপর তানিম হিয়াকে আদর করতে শুরু করেছিল, তখন ওর ভেতরে কোনো কন্ট্রোল ছিল না, তাই এরকমটা হয়ে গেল। হিয়া প্রচন্ড পরিমাণে কান্না করে যাচ্ছে, তাই কান্নাটা থামানোর জন্যই তানিম ওর কাছে আসলো। তারপর ওকে জড়িয়ে ধরতে গেলেই হিয়া ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলতে লাগলো, তুই আমাকে একদম স্পর্শ করবি না। তোর সাহস হয় কি করে তুই আমাকে স্পর্শ করিস? একদম তুই আমার কাছে আসবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হব না। জান, আমার কথাটা শোনো। দেখো আমি তোমাকে ভালোবাসি, আমার অধিকার আছে তোমাকে নিজের করে নেওয়া। আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করব। তাহলে কেন তুমি এভাবে ভয় পাচ্ছ কলিজা? তোদের সব ছেলেগুলোকে আমার চেনা আছে, আমি খুব ভালো করেই জানি এরপর তুই আর আমার সাথে আর কখনোই দেখা করবি না। তুই আমাকে ভালোবাসিস না, শেষ পর্যন্ত কিনা আমার শরীরের মোহে পড়ে আমার সাথে প্রেমের অভিনয় করছিস, তাই না? দেখো, ভুল যখন একটা হয়ে গেছে তখন আমি তো বলছি তোমাকে বিয়ে করে নেব। তারপরও কেন কান্নাকাটি করছো? তোমার কি আমার উপর একটু বিশ্বাস নেই নাকি? তুমি আমাকে একটু ভালোবাসো না? আমি কি তোর মতো নাকি যে তোকে ভালোবাসি না? আমি তোকে ভালোবাসি বলেই তোর কাছে এসেছিলাম, তোর কথায় রাজি হয়েছিলাম, কিন্তু তুই এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত কিনা তুই আমার সাথে, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তানিমের বেশ রাগ হচ্ছিল, তাই হিয়ার কাছে এসে ওর মুখটা চেপে ধরে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি কি সত্যি আমাকে একটু বিশ্বাস করো না? যদি না করো তাহলে সেটা সরাসরি বলে দাও, তাহলে আমি বুঝে যাব তুমি আমাকে ভালোবাসো না। তানিম বারবার কথাটা জিজ্ঞাসা করতেই তখন হিয়া ওর চোখের দিকে তাকালো। খেয়াল করলো তানিমের ভেতরে একটা অনুশোচনা কাজ করছে, আর ওকে হারানোর ভয়ে ওর মধ্যে চেপে বসেছে। তাই বলল,
করি, তোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু তুই এরকম একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি। হিয়া কথাটা শেষ করার সাথে সাথে তানিম ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলল, ভুলটা যখন করেছি সেটা শুধরে নিব। খুব শীঘ্রই আমরা বিয়ে করব, তাও আমাকে দূরে সরিয়ে দিবে না, আমাকে বিয়েটা করে নিবে। আর তোমার যদি আমার উপর এত সন্দেহ থাকে, সেই সন্দেহটা বিয়ে করলেই দূর হয়ে যাবে। আর যদি আমাকে ভালো না বাসো, তাহলে আজকে বিয়ে করতে রাজি হবে না আর আমাকে হারাবে। এখন তুমি ঠিক করো তুমি কি করবে। হিয়া কিছুক্ষণ ধরে কথাটা ভাবতে লাগলো। তারপর একটা বার ওর মনে হলো ভুল যেহেতু একটা করেই ফেলেছি, আর তার উপর তানিম ওকে এত ভালোবাসে, তাই ওকে বিয়ে করে নিতে চাইছে, তাহলে সেই মানুষটাকেও কেন দূরে সরিয়ে দিবে? না হয় বিয়ের আগে একটু ভুল করেছে, তাতে বিয়েটা করলেই তো সেটা শুধরে যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই হারানোর ভয় থেকে কথাগুলো বলেছিলাম। তুমি যখন এরকম একটা কাজ করলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তাই এরকমটা করেছি। প্লিজ আমাকে ছেড়ে দিও না। তুমি যখন একবার বলেছো আমাকে বিয়ে করে নিতে, তাহলে আজকে বিয়ে করে নেবে বলো? বললাম তো নিব। এখন কান্না থামাও, কান্না করলে তোমাকে একটু মানায় না। তুমি জানো তোমাকে আজকে কতটা কিউট লাগছে। তানিম হিয়াকে হাসানোর চেষ্টা করলো, তারপর অনেকক্ষণ ধরে বুঝিয়ে হিয়ার কান্নাটা থামাতে পারলো। সেদিনে দুজনে কাজে অফিসে গিয়ে বিয়েটা করে নিল, আর হিয়াও ওর কাঙ্ক্ষিত ভয়টা থেকে বের হতে পারলো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।